চট্টগ্রামের কাঁচা বাজারে কাঁচামরিচের দামে আগুন বিক্রি হচ্ছে কেজি 350 থেকে 400 টাকায়। এছাড়া পুজো উপলক্ষে বেড়ে যাওয়া সবজির দামও এখনও চড়া। এ নিয়ে আরও জানাতে নগরীর কাজীর দেউড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন বাজারে কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণ কি? আমরা এখানে এসে বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সপ্তাহ 10 দিন আগে বৃষ্টি ছিল, যে কারণে সবজি ক্ষেত নষ্ট হয়েছে এবং তারপর পুজোর যে সবজির চাহিদা সব কিছু মিলিয়ে আসলে কাঁচামরিচ এবং অন্য যে সবজি সেগুলোতে কিন্তু এক ধরনের বাড়তি দাম দেখা দিয়েছে এবং সেই বাড়তি দাম কিন্তু এখনও আছে। আজকে শুক্রবারের বাজারে আমরা চট্টগ্রামের কাজীরডুয়ারি বাজারে এসেছি, সেখানে এসে কিন্তু সবজির বাড়তি দাম পাচ্ছি। বিশেষ করে কাঁচামরিচের দাম আমরা দেখছি যে 350 টাকা এবং আরও কয়েকটি বাজারে আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে কিছু কিছু বাজারে এই কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকায় কেজি দরে, অর্থাৎ এটি কিন্তু একেবারেই মধ্যবিত্তের নাগালের বাইরে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব সবজি সেগুলোর কিন্তু অধিকাংশের দাম 50 টাকার বাড়তি এবং কিছু কিছু সবজি 100 টাকা ছাড়িয়েছে। আমরা এই কাজীরডুয়ারি বাজারে এসে মাত্র 3টি সবজির দাম 50 টাকার নিচে পেয়েছি। তার মধ্যে পেঁপে পেয়েছি 40 টাকা, লাউ পেয়েছি 50 টাকা এবং যেটি মিষ্টি কুমড়া সেটি বিক্রি হচ্ছে 50 টাকায়। আর বেশিরভাগ সবজি 50 টাকার উপরে, 60 টাকা থেকে শুরু করে 120 টাকা, 150 টাকা এবং যেই টমেটো আমরা দেখেছিলাম গত সপ্তাহে 100 থেকে 120 টাকায় বিক্রি হয়েছিল, সেটি কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 140 টাকা এই বাজারে। এবং শিমের দামও জিজ্ঞেস করেছে, শিম কিন্তু নতুন নতুন শিম আসা শুরু করেছে, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 200 টাকায়। এছাড়া বরবটির দাম 60 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকায়, কাঁকরোলের দাম 100 টাকার বেশি এবং মিষ্টি টমেটোর দাম 140 টাকা, পটল বিক্রি হচ্ছে 80 টাকায় এবং ফুলকপি কিছু কিছু আছে, ফুলকপি সরবরাহের সংকট আছে বলছেন বিক্রেতারা, ফুলকপি বিক্রি হচ্ছে 300 টাকা। এবং লেবুর জাম, যে লেবু গত সপ্তাহে বিক্রি হয়েছিল জোড়া 8 থেকে 10 টাকা, সেই লেবু কিন্তু এখন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। এবং আমরা দেখছি যে অধিকাংশ সবজি যেগুলো আসলে পুজোকে ঘিরে বিক্রি বেড়েছে সেগুলো কিন্তু এক ধরনের বাড়তি দাম এখনও রয়ে গেছে এবং বিক্রেতারা বলছেন এখানে যে সবজিগুলো আসে মূলত এখন চট্টগ্রামের যে সবজির দোকানগুলো আছে কাঁচা বাজারগুলোতে, সেগুলো মূলত নির্ভর করে উত্তরবঙ্গের সবজির উপর এবং এই উত্তরবঙ্গের সবজির যে সরবরাহ সেটা কিন্তু সেভাবে আসছে না। তারা বলছেন যে কারণে কিছু কিছু সবজি আসলে কমার কথা থাকলেও সেটি কমছে না এবং শুক্রবারের বাজারে আজকে দেখছি যে প্রভাব রয়ে গেছে বাড়তি দামের, সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে এবং ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ আছে। বিশেষ করে কাঁচামরিচ নিয়ে তারা বলছেন, লেবুর দাম নিয়ে বলছেন এবং শশার দামও কিন্তু বাড়তি আছে। গত সপ্তাহ থেকে কেজি প্রতি 20 থেকে 30 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে শশা। এবং এই যে নিত্য প্রয়োজনীয় সবজি কিংবা কাঁচামরিচের মতো যে প্রয়োজনীয় যে উপাদান রান্নায় ব্যবহৃত হয়, সেই কাঁচামরিচের দাম বৃদ্ধির পিছনে আসলে বিক্রেতারা তেমন কোনো কারণ দেখাতে পারছেন না। তারা অজুহাত দিচ্ছেন বৃষ্টি এবং যে পুজোর যেই বাজারের চাহিদা, সেই চাহিদার উপর ভিত্তি করে তারা বলছেন যে সবজি এবং কাঁচামরিচের দাম বাড়তি। তবে ক্রেতারা আসলে এটার কোনো সদুত্তর পাচ্ছেন না। বাজারে এসে অধিকাংশ ক্রেতাই হতাশ হয়ে ফিরছেন। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এদিকে রাজধানীর কাঁচা বাজারেও চড়া বেশিরভাগ সবজির দাম। কাঁচামরিচের দাম 300 টাকা ছাড়িয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। কাঁচামরিচের এত দাম কেন, কি বলছেন বিক্রেতারা, জানাবেন। সানি, আজ সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু সাপ্তাহিক ছুটির দিন থাকলেও কাঁচা বাজারে কিন্তু আজ ক্রেতা সমাগম আগের সপ্তাহের তুলনায় তেমন নেই, কারণ পূজার ছুটি এবং সকাল থেকে যে ভারী বৃষ্টিপাত হয়েছে সেটির জন্য কিন্তু বাজারে ক্রেতা সমাগম কম। আমি সকাল থেকে খোঁজ খবর নিয়েছি কাঁচা বাজার এবং সবজির দামে কিন্তু বেশ চড়া রয়েছে। আপনি যেটা বলছিলেন যে কাঁচা মরিচের দাম 300 টাকা ছাড়িয়েছে, আসলে কাঁচা মরিচের দাম কেজি প্রতি এখন 400 টাকায় বিক্রি হচ্ছে এবং শুধু কাঁচা মরিচই নয়, প্রতি সবজি 60 থেকে 70 টাকা কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি দোকানদার সাথে, দোকানদাররা বলছেন যে এই যে কাঁচা মরিচ বৃদ্ধির যে পিছনে যে মূল কারণ সেটি হচ্ছে আড়তদাররা, এবং আড়তদাররা বলছেন যে এখানে কাঁচা মরিচের সরবরাহ সঠিক পর্যায়ে নেই। এই সংকট থাকার কারণে কিন্তু আড়ত থেকেই এই কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। শুধু কাঁচা মরিচ নয়, সবজির দামেও কিন্তু এই বৃদ্ধির পিছনে এই বড় মূল কারণ তারা বলছেন যে আড়তে সবজির অভাব।
আমরা যদি একটু বলি তাহলে মিষ্টি কুমড়া যে মিষ্টি কুমড়া গত সপ্তাহে 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছিল, সেই মিষ্টি কুমড়া আজ কিন্তু 60 টাকায় বিক্রি হচ্ছে। শুধু এই পরিস্থিতিতে এখন যে পরিস্থিতি, যে কাঁচা মরিচ এবং কাঁচা বাজারে প্রতিটা সবজির যে ঊর্ধ্বমুখী দাম, সেইটার পিছনে কিন্তু ক্রেতারা এখন প্রচণ্ড ভোগান্তিতে পড়ছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মধ্যবিত্ত যারা ক্রেতারা রয়েছেন তাদের কিন্তু সাধ্যের বাহিরে চলে যাচ্ছে এই যে দাম। ক্রেতারা ভেবেছিলেন যে সবজির যে মৌসুম আসছে, যে সবজি যে কাঁচা বাজারগুলো, সবজিগুলো যেগুলো উঠছে সেগুলো উঠলেই কাঁচা বাজারের দামের প্রভাবটি একটু কমতো, দামের যে চড়া অবস্থান সেটি কমতো। কিন্তু যে বর্তমান প্রেক্ষাপট, যে বাস্তবতা, সেটি কিন্তু পুরোপুরি উল্টো। এখন কিন্তু উল্টো সবজির যে দাম কমার কথা ছিল সে জায়গায় কিন্তু এখন সবজির দাম বেড়ে যাচ্ছে। তো এই ছিল স্যার আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ।